আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সকালবেলা থেকে। সকালের আকাশটা দেখেন, প্রতিদিন সকালে উঠে আমি ভিডিও শুরু করি। তো সকালে আকাশটা আজকে অনেক সুন্দর, এই যে নীল আকাশে সাদা সাদা মেঘের এই যে অনেক সুন্দর। তো আমি এখন সকালে উঠে যেটা আমার কাজ আমি করছি সেইটাই যে আমার আজকে মুরগিগুলো বের করছি, কারণ ছাগল ছাড়ার আগে যদি মুরগি বের করি তাহলে মুরগিরা খেতে পারে, আর ছাগল ছেড়ে দিলে মুরগিরা খেতে পারে না। মুরগির জন্য যে চাউল দিই আর খুদ দিই, যেটাই দিই ছাগলে সব করে খেয়ে নেয়। আর এই জন্য এই যে মুরগিগুলো আমি ছেড়ে দেবো, দেওয়ার পর তারপর ছাগল ছাড়বো। আসলে সকাল থেকে উঠে কাজ একা হাতে কাজ করতে অনেক দেরি হয়ে যায়, আবার রান্না বান্না আছে। তো এই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সকাল 5টা বাজে। আমি আরও আগে উঠেছি, উঠে তখন তো একটু ছিল, ঘোর ঘোর ছিল। তো এই জন্য নামাজ পড়ে তারপরে করেছি, একটু হেঁটে তারপরে যে মুরগি ছাড়ছি, এই যে মুরগির বাচ্চা, আমার এই মুরগিটার বাচ্চা বিড়ালে খেয়ে নিয়েছে। তারপর 2টা বাচ্চা আছে, সে 2টা বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, আর ওর আছে 9টা বাচ্চা। তো যাই হোক, 2 মুরগি মিলে এই যে একসঙ্গে রেখে দিই। এই জন্য যার বাচ্চা তার কাছে থাক। আসলে ওর বাচ্চা কেড়ে নিয়ে কোনো লাভ হয়নি, বিড়ালে খেয়ে নিয়েছে, খুবই কষ্টের একটা তো যাই হোক, হাঁস মুরগি, গ্রামের বাড়ি, গ্রামের মেয়ে, গ্রামের বউ, গ্রামেই মানাই। হাঁস মুরগি, গরু, ছাগল এগুলো। তো আমাদের গরু ছিল আগে, কিন্তু পরবর্তীতে গরু বিক্রি করে দিয়েছিল। বিক্রি করে দেওয়ার পর আর গরু নেয়নি। এখন আমি ছাগল পুষি, মুরগি পুষি। বৈশাখী রাখবো না, পুষতে দেবে না ওগুলো, কারণ ওই যে এখানে ওখানে পায়খানা করে করে। আসলে এরা ময়লা বেশি করে, ভালো জায়গায় ময়লা করতে বেশি পছন্দ করে এই ছাগল মুরগিরা। তো এই জন্য ও করতে দেয় না, পুষতে দেয় না। প্রথমত ছাগলটা কিনেছিলাম 6,000 টাকা দিয়ে, 1 বছর আগে রমজান মাসে নেওয়া হয়েছিল আমার সেই ছাগলটা। তো 6,000 টাকা দিয়ে নেওয়ার পরে তখন বলছিল যে 4 মাসের গাভীন। তো 4 মাসের গাভীন বলে দিয়ে তারপরে 1 মাসের মনে হয়েছিল। তো পরবর্তীতে যাই হোক 2টা খাসির বাচ্চা হয়েছিল, যে কালি আর লালি। তারপরে আবার একটা খাসি হয়েছিল, আর একটা যাই হোক পাটির বাচ্চা হয়েছিল। দুইটা হয়েছে। তারপর এবারে 3টা বাচ্চা হয়েছে, একটা খাসি আর 2টা পাটির বাচ্চা হয়েছে আর কি। মেয়েকে পাটি বলে এখানে। আমরা গ্রামেতে বলি যে খাসি কি হয়েছে, খাসির বাচ্চা না পাটির বাচ্চা, এরকম করে বলা হয়। যাই হোক, তো এই যে ঘাস কাটছে এখন, ছাগল ছাড়ার পরে ঘাস কাটছি। ঘাস কেটে ঘাস দেব, আর ঘাস না কেটে দিলে নষ্ট করে, এই গোড়ালিগুলো খেতে চায় না, আর কেটে দিলে সব গুছিয়ে খেয়ে নেয়। কেনা ঘাস প্রতিদিনই বাবা কিনে নিয়ে আসে, বৈশাখীর বাবা। আসলে ছাগল পছন্দ করতো না, এখন নিয়েছি, আর বাচ্চা দিয়েছে ও। এখন তো খাওয়াতেই হবে, না খাওয়ালে হবে না। আমার সে মা ছাগলটা কয়েকদিন অসুস্থ ছিল, তো যাই হোক এখন সেরে গেছে, ইনশাল্লাহ এখন ভালোই আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছাগল মুরগি, আমার ফ্যামিলির লোকজন, সবার জন্য। কারণ হাঁস মুরগির এখন রোগ বালাই লেগেই থাকে। দেশি হাঁস মুরগি আগে মানুষ বছরে একবার হতো, এখন রোগ লেগেই থাকে মনে হচ্ছে। তো মুরগিও তো এরকম অসুখ হয়ে মুরগিও নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এই যে ছাগল ছাড়বো আর কি। ছাগলটা একে একে সব ছাগল বের হবে এখন, আর বের হয়ে খাবে। নতুন ছাগলটা বেঁধে রাখা হয়, কারণ ও খুব দুষ্ট। একটা এই দুষ্টমি জ্বালায় একটা বেছে দিলাম, চেঞ্জ করে নিলাম। তো এ বেশি আরও বদ, ওর চাইতেও বেশি এ বদমাইশ। একটু ছাড়া বললে চলে যায় এদিক ওদিক, রাস্তার মধ্যে রাস্তা দিয়ে বাজারের দিকে চলে যায় এরকম। তাই যে ছাগলগুলো ছেড়ে দিলাম, দিয়ে এখন সকালে রান্না বান্নাও করবো। তো ওর বাবা বলছিল লাল শাক উঠাতে, সকালবেলা উঠেই। তো লাল শাক ওর বাবা এখনো ঘুমিয়ে আছে, উঠলেই চলে যাব লাল শাক উঠাতে। আরও একটু প্রতিদিনই উঠে ওর সবজি বাগানে কাজ থাকে, ওর যে কোনো কাজ করবেই।
এরকম। তো যে কোনো মানে কাজ, ঘাস থাকিয়ে থাক, ময়লা থাক আর যেটাই থাক, তো এগুলো করে। তো এই যে আমার ছাগল ছানা 3টা। তো ছাগল ছানা, এই খাসি ছাগলের হচ্ছে করতে হবে, ডক্টরের কাছে ফোন দেওয়া হয়েছিল। তো ওদের 3টা ছানা পোনা আমার আছে, তো দুধ খাওয়াতে হবে ফিডারে করে, ফিডার না খাওয়ালে হয় না। তো দেখেন এই যে পানি গরম দিলাম এখানে ওয়াটার হিটারে, পানি গরম করে খাওয়ালে বেশি ভালো হয়। ঠান্ডা পানিতে গুলালে সমস্যা হয় না, কিন্তু তারপরে কুসুম কুসুম গরম পানি হলে বেশি ভালো হয়, দুধটা ভালো করে মিশে। তো যাই হোক, সকালে এই যে রোদও আস্তে আস্তে রোদ বেড়ে, সূর্য মামার দেখা গিয়েছে, রোদ বেড়ে যাচ্ছে। প্রতিদিন মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। একদিন বৃষ্টি হলো, হয়ে পরে একদিন মানে একটু হালকা পাতলা ছিটা ফোটা হয়েছে, তারপরে আর বৃষ্টি তো হয়নি। আর চুয়াডাঙ্গা জেলাতে বেশি এবারে গরম, তাপমাত্রা বেশি, শীতের সময় শীতও বেশি চুয়াডাঙ্গাতে। তো এই যে দুধ ঘুরিয়ে তারপর নিয়ে যাব। তো এই যে 3টা বাচ্চা দেখেন কীরকম করে খাওয়া দাওয়া করে, একদমই মানে করছে, কাড়াকাড়ি শুরু করে দেয় এদের করতে। আর মাশাল্লাহ এই যে দুধটা খাওয়ানোর পরে মানে শরীর স্বাস্থ্য মাশাল্লাহ ভালোই আছে, অনেক হেলদি আমার বাচ্চাগুলো। যেরকম হয়েছিল মনে হচ্ছিল একদমই নির্জীব, মানে অপুষ্ট, তো এখন ভালো আছে। কারণ বাচ্চা দেওয়ার পরে আবার হচ্ছে 1.5 মাসও লাগে না এরকম, তারপরে আবার হচ্ছে ওর হয়, গাভিন হয় আবার, ওই জন্য। আর মা ছাগলটারও মানে যত্ন নেওয়া দরকার, কারণ ওরও হচ্ছে পুষ্টির দরকার আছে। মানুষ যেরকম এরকম ছাগল গরু সবই। তো এই যে পানি নিয়ে যাচ্ছে আমি এখন মুরগির ঘরে, মুরগির ডিম বসানো আছে। তো 3টে ডিম আছে, একটা একটা করে বাচ্চা উঠেছে, আর 3টে ডিম আছে, বসেই আছে মুরগিটা। তো মুরগির ডিম 3টা দেখবো যে আসলে বাচ্চা আছে কি ভিতরে, না নষ্ট ডিম বসে আছে। গরমের দিনে যে মুরগি এখন কেমন অবস্থা দেখেন। তো 3টে ডিমের দেখি কি অবস্থা, একটা একটা করে বাচ্চা উঠিয়েছে, করেছে, 2টা ডিম নষ্ট হয়ে গেছে। গরমে তাওয়া দেওয়াও কষ্ট হয় যে মুরগিদের, এই জন্য করতে চায় না। তো এই যে আমি এভাবে পরীক্ষা করি, বাচ্চা থাকলে নড়বে, কারণ সময় হয়ে গেলে মানে নড়াচড়া করবে আর কি। তো এই যে বাচ্চা আছে, 2টা ডিম এরকম নড়াচড়া করছে মনে হয়, 2টা ডিমে বাচ্চা আছে, আর একটা ডিম তো নড়াচড়া বোঝা যাচ্ছে না, তারপরে পরবর্তীতে দেখতে হবে। তো হাবিবা বলছে মামি এইটা নড়ছে। যাই হোক, হাবিবা ক্যামেরাটা ধরে আসছে আমার। তো আমি সকালে মানে ওদের উঠে আমি হচ্ছে ডাকে তোলা হয় ওদের, যে উঠো, মানে পড়তে বসে সকালে উঠেই। তো যে ডিম এভাবে আপনারা মানে যখন বাচ্চা উঠে যাবে, মানে বাচ্চা উঠে পড়েছে, হ্যাঁ বাবা, 5টা বাচ্চা উঠে পড়েছে, আর 3টে ডিম মনে করেন 2টা নষ্ট হয়ে গেছে, আর এই 3টা আছে। এই 3টা ডিম আসলে ভালো কি মন্দ, এই জন্য আমি দেরি হচ্ছে বলে আমি করছি, আসলে নড়ছে। তো যাই হোক, 3টে ডিম রেখে দেব। বাচ্চা 3টাই হয়তো বা উঠবে, একটা তো নড়াচড়া বোঝা যাচ্ছে না, 2টা নড়ছে। তো এই যে এভাবেই মানে, আর ডিমটাও ধোয়া হলে ভালো হয়। অনেক গরমে তো একদমই অবস্থা খারাপ। আর আমার মেয়েরা দেখেন এই যে বেলকনির মধ্যে সব গাছ নিয়ে এসে, ছাদের গাছগুলো নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে। আর ছাদে আর ওঠাও হয় না, তেমন ছাদে গাছ করা অনেক কষ্ট, পানি টানির ব্যবস্থা ভালোভাবে না করলে আর খুবই কষ্টকর অবস্থা। আর আমার ছাগল একটু মানে দরজা খোলা পেলেই হয় উঠে পড়বে ছাগল। আর বাড়িতে মানুষ বেশি থাকলে আমার শ্বশুর, দেখা যাচ্ছে আমার ছেলে মেয়েরা সবাই খুলে রাখছে, করছে বন্ধ করছে, খুলে রাখছে, মানে বন্ধ করছে খুলে রাখছে, এরকম হয়ে যায়। এই জন্য যাই হোক, আমি আর ছাদে আর করবো না অত কষ্ট করে। আর এখানে কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো গাছটাও ভেঙে গেছে দেখছি,
তাই যে সজনে গাছ এখানেও মানে মুরগি ধরে। এদিকে হচ্ছে ওর বাবা ঘুম থেকে উঠলো, উঠে যে শাক উঠাতে যাবো দুজনে মিলে। আর আমাদের ছাগলটা, যে খাসি ছাগলটা আমার পেছনে পেছনে চলে আসছে। কিসের মিষ্টি খালে যাও, তরমুজ ইয়ে করে খাও, তরমুজ কেটে খাও, যাও তরমুজ কাটো। আচ্ছা খেয়েছো তাহলে ভালো কথা, এখন আর কিছু খেতে হবে না। রমিম, আমি ভয়েস দিতে গেলে রমিম শুধু এসে কথা বলবে, মা টাকা দাও, মিষ্টি খাবো, এইটা খাবো, এইটা খাবো। তো এই যে আর বৈশাখী উঠে পড়েছে সকালে, যে উঠে ছাগলে খাওয়াচ্ছে ছাগলকে। লাল শাক উঠাবো প্রতিদিন, এখন খাওয়ার মতো শাক হয়ে গেছে। আর কচি কচি শাক খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ কচি শাক একদমই মানে তেলের কষিতে দিতে হবে, দিয়ে ইয়ে করতে হবে, পানিও লাগে না, কিছু লাগে না, সিদ্ধ হতে হবে না। আগে তো সবজি বাগানে আসলে ফাঁকা ফাঁকা লাগতো, তো এখন একদম সবজি বাগান আমার একদম পারফেক্ট হয়ে গেছে, মন ভরে যায়, চারিদিকে সবুজ আর সবুজ। এই যে ঝাল গাছটা এখানে আছে, আর কলমি শাক, এই শাক মানে পুঁই শাক, কলমি শাক, এই শাক কয়েকদিন পর কাটোয়া ডাটা হবে, এই হবে, সবই হবে। তো এখানে সব। আর ওর বাবা বলছিল যেগুলো একটু বড় বড় সেগুলো শাক উঠাতে। আসলে মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই, সকাল থেকে উঠে গ্রামের বাড়ি হলে অনেক কাজ, গ্রামের বাড়ি বলেন আর শহরে বলেন সব কিছুতেই কাজ করলে কাজের শেষ দেখা যায় না, একটার পর একটা কাজ থেকে যায়। তো এই যে এদিকে আমার করম শাক আছে, করম শাকগুলো বড় বড় হয়ে যাচ্ছে এই যে। তো এবারে করম শাক রেসিপি আসলে করতে চাই, করা হয় না, তো এবার কিছু কিছু অনেক রেসিপি করে দেখাবো আপনাদের। করম শাক থেকে মানে হচ্ছে চেরি হচ্ছে ফল, মানে কিভাবে তৈরি করে, মানে জ্বালিয়ে করম শাক চিনি দিয়ে জ্বালিয়ে। তো এখানে একটা গাছ আছে, গাছটায় কঞ্চি দিতে হবে, তো কঞ্চি নিতে চলে আসলাম আমি। তো এই যে আর ওর বাবা এখানে কাজ করবে, আমি শাকটুকুন তুলে নিয়ে যে রান্না বান্না করব। সকালে রান্না বান্না করলে মানে করতে হয়, মেয়েরা খেয়ে চলে যায়, হাবিবা তাও তো খেতে পারে না, 7টার সময় হাবিবার স্কুল, 7টায় ও হচ্ছে খাবার থাকে, রাতের যে খাবার থাকে সেটা খেয়ে চলে যায়, আবার এসে গরম ভাত খায়। আর বর্ষা দেখা যাচ্ছে কোনো দিন খেয়ে যায়, না খেয়েও যায়, বর্ষার খাবারের কোনো ইয়ে নেই, তরকারি দেখে বর্ষা হচ্ছে খাবার খাবে, তরকারি যদি ভালো হয় তাহলে বর্ষা খায়, আর না ভালো হলে খায় না, এইটা হচ্ছে বর্ষার ইয়ে। এই যে আমার সব ড্রাগন গাছ, এগুলো ড্রাগন গাছগুলো ওই করার দরকার। আর এখানে যে ইয়ে গাছ আছে, ঝিঙা গাছ, ঝিঙা গাছগুলো তুলে দিলে এই যে ইয়েতেই হবে, রেলিংয়েই হবে, সব রকমের গাছই ইয়ে করা হয়েছে, দেখা যাক আল্লাহ ভরসা কতদূর কী হয় না হয়। তো রান্না বান্না করতে চলে এসেছি, শাক ভাজিটা হয়ে গেছে, আর এখানে কচু বেগুন রান্না করছি, আর পটল দিয়ে, আর এই যে ইয়ে নিচ্ছে পাবদা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করবো। আর কচু বেগুনের তরকারিতে হচ্ছে কোনো মাছ টাছ দিচ্ছে না, কারণ ইফতি খেতে পারছে না, মাছ কোনো মাছই খায় না ও,
তো শুধু হচ্ছে ই করা হয়েছে। যাই হোক